তো হাই বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে মুগ ডাল বাটার দিয়ে একটা মুগ ডাল পোস্ত বাটার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, এই যে মুগ ডাল, আমি টিফিন কৌটো করে মুগ ডালটা, এই যে প্রেসার কুকার আছে, প্রেসার কুকারে অল্প জল দিয়ে, এই যে প্রেসার কুকারে অল্প জল দিয়ে আর মুগ ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এই টিফিন কৌটোর মধ্যে করে দিয়ে অল্প জল দিয়ে, অল্প যতটা মুগ ডাল, জলটা আর কি একটু উপর থাকবে, মুগ ডালের উপর সমানভাবে থাকবে। এবার এই টিফিন কৌটো করে এরকম আটকে আর এই প্রেসার কুকার দিয়ে দুটো সিটি মেরে নিয়েছি। এবার দুটো সিটি মারার পরে এই যে ডালটা দেখো আমার এরকম হয়েছে, এই যে এরকম হয়েছে, গোটা গোটা থাকবে আর কি, ঘাঁটবে না, গোটা থাকবে। মুগ ডালটা গোটাই আছে, এই যে একেবারে ঘেঁটে যাবে না, একটু ঘাঁটা ঘাঁটা হয়েছে, একটু গোটা আছে। আর এখানে আছে এই যে পোস্ত আমি বেটে রেখে দিয়েছি মিক্সিতে। আর এখানে আছে কালো জিরে, কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা এই যে ছিঁড়ে রেখে দিয়েছি। আর এই কালো জিরে একটু আছে, আর এই কাঁচা লঙ্কা একটু চিড়ে রেখেছি, আর আছে লবণ। তো চলো, যে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এখন দিয়ে দেবো এই যে তেল, রাইস তেল ব্যবহার করছি, তোমরা যে যা তেল ভালো লাগে দেবে। দিয়ে দিলাম তেল, এখন দিয়ে দেব শুকনো লঙ্কা আর কালো জিরেটা, একটু ভেজে নেব, নিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। দিয়ে দেব যে মুগ ডালটা, এই যে আমি বাটিতে একটু ভাপিয়ে রেখে দিয়েছিলাম প্রেসার কুকারে দিয়ে, সেই ডালটা দিয়ে দেব। আর এই যে একটা বাটার, এই যে একটা ছোট বাটার, তোমাদের ঘরে বড় বাটার থাকলে তোমরা বড় বাটার নেবে, আমি ছোট বাটার একটা নিয়ে রেখে দিয়েছি, এটা দেব বাটারটা নামাবার আগে। তো অল্প লবণ দিয়ে সেদ্ধ করা ছিল, এখন আর একটু লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব যে পোস্তটা পেস্ট করে রেখে দিয়েছি, ওটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেবো। এই যে এর মধ্যে হলুদ দেব না, তোমরা যে যেরকম লঙ্কা পছন্দ করো সে সেরকম লঙ্কাটা দেবে, ঝাল যে যেরকম পছন্দ করো আর কি। তা আমি 4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। এই যে এরকম করে শুকনো করে একটু নেড়ে নেব। তো পোস্ত দিয়ে ডাল মাখা তো অনেক রকম, অনেকে খায় বা খেয়েছো, আবার অনেকে খাওনি। তা এরকম করে একবার খেয়ে দেখো, ভালো লাগবে। তোমরা যদি চিনি পছন্দ করো, মিষ্টি মিষ্টি পছন্দ করো, তো একটু মিষ্টি দিতে পারো এই সময়, আমি দেবো না মিষ্টি।
এক হাতে ফোন আর তো একটু কড়া নাড়তে অসুবিধা হচ্ছে। তো এই যে এরকম মাখা মাখা হয়ে যাবে, এরকম। এই যে পোস্তটা পরিমাণ মতো, ডাল পোস্ত তোমরা যেরকম পছন্দ করো সেরকমভাবে, যতটা তোমাদের প্রয়োজন সেরকম দেবে। এই যে দেখো, এই যে মাখা মাখা হয়ে গেছে। ডালটা শুকনো হলে আরও শক্ত হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দেবো এই যে বাটারটা রেখে দিয়েছিলাম, বাটার, এই বাটার, এই যে বাটারটা দিয়ে দেবো। এই বাটার দিয়ে ডাল মাখা এটা আমার নিজস্ব রান্না। তা তোমাদের যদি ভালো লাগে তা তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে তো একটু সাবস্ক্রাইব করে নিও। এখন আমি বন্ধ করে দেবো গ্যাসটা। এই যে দেখো কেমন হয়েছে। তো এক হাতে ফোন আছে বলে আমি ঠিকঠাক নাড়তে পারিনি। তা তোমরা এই যে তলাটা একটু লেগে লেগে আছে। ডালটা একদম গলে গেলে ভালো লাগবে না, একটু এরকম গোটা গোটা থাকবে, একটু গলা একটু গোটা এরকম থাকবে আর কি। তো একবার গরম ভাত দিয়ে এরকম খেয়ে দেখো, তোমাদের ভালো লাগবে। এই দেখো, ঠান্ডা হয়ে গেলে আরও ডালটা শক্ত হয়ে যাবে, মোটা হয়ে যাবে আর কি, শুকিয়ে শুকিয়ে যাবে। তো এখন আমি নামিয়ে নেব। তো টাটা। এই যে ডাল মাখা রেসিপিটা তোমাদের কেমন লাগলো, মুগ ডাল, বাটার দিয়ে মুগ ডাল। তা তোমাদের যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরকম করে খেয়ে দেখো, যদি ভালো লাগে, আশা করি তোমাদের ভালো লাগবে। টাটা।